পীর ওলিকে বাবা ডাকা যাবে? ইতিপূর্বে আমি আরো ভিডিও দিয়েছিলাম, তবে আজকের ভিডিওটা একটু ভিন্ন আকারে সাজিয়েছি। এই পীর ওলিকেই বাবা ডাকা যাবে, হ্যাঁ, 11টি দলিল দ্বারা প্রমাণ পীর ওলিকে বাবা ডাকা যাবে। এই ভিডিওটির প্রথম থেকে শেষ মতো দেখার অনুরোধ করছি। এই দলিলগুলো আপনারা লিখে রাখবেন, তাহলে ওয়াহাবি, খারিজি, নজদি, আহলে খবিজদেরকে দাঁত ভাঙ্গার জবাব দিতে পারবেন এই দলিলগুলো থেকে। কাজে এই ভিডিওটির প্রথম থেকে শেষ মতো দেখার অনুরোধ করছি। আসলে কি পীর ওলিকে বাবা ডাকা যাবে? হ্যাঁ, অবশ্যই 11টি দলিল নিয়ে উপস্থিত হয়েছি। নাম্বার 1, আদম আলাইহিস সালাম আবুল বাশার। কাসেসুল কুবরাতে আল্লামা জালালউদ্দিন রহমাতুল্লাহ লেখেন, আদম আলাইহিস সালামের উপাধি ছিল আবুল বাশার, সকল মানুষের বাবা। তাহলে প্রথম বাবা আদম আলাইহিস সালাম, উনি সকল মানুষের বাবা, আবুল বাশার। দ্বিতীয় নম্বর দলিল হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আবুল আরওয়াহ। আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ লেখেন, উনি আবুল আরওয়াহ মানে সকল রুহগণের বাবা। এই পৃথিবীতে যত রুহ আছে সকলের বাবা আদম আলাইহিস সালাম, অর্থাৎ আদম নবীরও বাবা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আবুল আরওয়াহ, উনিও আমাদের বাবা। তাহলে বাবা দুইটা পাইলাম। 3 নম্বর দলিল, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা। এই ব্যাপারে সূরা হজের 78 নম্বর আয়াত দেখবেন, কোরআন সূরা হজ আয়াত 78। এই 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, যে তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মে কায়েম থাকো। অর্থাৎ তোমাদের পিতা বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের পিতা বলা হয়েছে, আমাদের বাবা। ইব্রাহিম নবীকে বাবা ডাকতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। তাহলে ইব্রাহিম নবী আমাদের মুসলিম জাতির বাবা। তাহলে বাবা আমরা 3টা পেলাম। 4 নম্বর যে দলিলটা, যে ওরা বলতেছে নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা ডাকা যাবে না। 4 নম্বর যে দলিলটা আপনারা দেখুন, সেটা হলো বিড়াল ছানার বাবা। হাদিস শরীফ প্রমাণ করে বিড়াল ছানার একটা বাবা আছে, বিড়াল ছানার বাবা আবু হুরায়রা তো বিড়াল ছানার বাবা, এই নামেও উনি প্রসিদ্ধ। এই সালাফিরা যে বলল নিজের বাবা ছাড়া অন্য কোনো বাবা নাই, তাহলে আবু হুরায়রা বিড়াল ছানার বাবা, তো উনি কি বিড়াল ছানারে উনি জন্ম দিয়েছিলেন? অবশ্যই না। তাহলে উনি বিড়াল ছানার বাবা কেন? নবীজি বলছেন বিড়াল ছানাকে উনি ভালোবাসতেন। নবীজি মজা করে বলছেন এই আবু হুরায়রা। এরপর থেকে আবু হুরায়রা দ্বারা ওনার নাম প্রসিদ্ধ লাভ করে, ওনার নাম আবু হুরায়রাই হয়ে গেছে। আবু হুরায়রা বিড়াল ছানার বাবা। এরপরে 5 নম্বরে যে বিষয়টা, সেটা হলো আবু তুরাব মাটির বাবা। মাটির বাবাকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার উপাধি। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার উপাধি ছিলেন মাটির বাবা। তাহলে কি নিজের বাবা ছাড়া বাবা আছে? মাটির বাবা কে? আবু তুরাব মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। হাদিস দ্বারা প্রমাণিত মাওলা আলীর উপাধি ছিল আবু তুরাব, মানে কি মাটির বাবা। 6 নম্বর দেখুন, যেটা উম্মু আব্দুল্লাহ, এটা হলো আব্দুল্লাহর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আব্দুল্লাহর মা, ওনার লকব ছিল আব্দুল্লাহর মা। এরপরে 7 নম্বর হলো আবু মুকাররম, সম্মানের বাবা। তাহলে আবু মুকাররম ইবলিসকে কি বলা হতো? সম্মানের বাবা। ইবলিস তখন হয় নাই, তখন উনি মুআল্লিমুল মালাইকা, সকল ফেরেশতাদের গুরু ছিল, উস্তাদ ছিল। তখন ওনার উপাধি ছিল আবুল মুকাররম, অর্থাৎ সম্মানের বাবা। তাহলে সম্মানের বাবাও আছে, সম্মানের বাবা। আর আব্দুল্লাহর মা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি। আচ্ছা, এরপরে 7 নম্বর হলো যেটা আবুল মুকাররম, সম্মানের বাবা, ইবলিসকে বলা হতো। এরপরে 9 নম্বর হলো, আপনারা দেখবেন যারা বাবা নিয়া সমালোচনা করে, এই যে দেওবন্দের শাখা যে মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার একটা হুজুরের নাম আছে বাবা হুজুর। খবর নিয়ে দেখবেন, অলরেডি ক্লাস করায়। মানে এই হাটহাজারী মাদ্রাসার শিক্ষক, তার নাম বাবা হুজুর। এই পর্যন্ত কি প্রশ্ন তুলে নাই উনি বাবা হুজুর বলে কেন? সবাই ওনাকে বাবা হুজুর ডাকে। তাহলে নিজের বাবা সারা দি তাদের মতো বাবা হুজুর আছে। এখন অলরেডি সে ক্লাস করাই হাটহাজারী মাদ্রাসায় বাবা হুজুর। আচ্ছা, এরপর 9 নম্বর 10 নম্বর দেখুন, শ্বশুরকে আমরা বাবা বলি। তাহলে এই যে সালাফিরা বলতেছে নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা ডাকা যাবে না, তাহলে এই সালাফি আলেমদের শ্বশুরকে কি বলে? শ্বশুর বলে না চাচা বলে না খালু বলে? হ্যাঁ, নিশ্চয়ই তারা বাবা বলে। তাহলে শ্বশুরকে বাবা বলে থাকি, নিজের বাবা ছাড়াও শ্বশুরকে বাবা বলি। 11 নম্বর হলো নিজের বাবা। তাহলে আমরা এখানে 11টি কৌল আমরা
প্রমাণ পেলাম, 11টি জিনিস থেকে প্রমাণ পেলাম যে নিজের বাবা ছাড়াও অন্যজনকে বাবা ডাকা যাবে। এখন বিষয় হলো এগুলি থেকে বোঝা গেল পীর ওলিদেরকে আমরা বাবা ডাকি কেন। ওনারা সম্মানী মানুষ, যেমন মুরব্বীদেরকে বাবা ডাকতে পারবেন, যেমন সম্মানী মানুষকে বাবাজি বসেন, বাবাজি কেমন আছেন, বাবাজি কেমন আছেন আমরা বাবা বলে সম্বোধন করি। এখানে এই বাবা বলতে আমরা জন্মগত বাবা না, বাবা হলো সম্মানের বাবা। তাই যেহেতু আল্লাহর অলিগণ আমাদের সম্মানিত লোক, আমাদের চোখে ওরা অনেক সম্মানিত, পীর মুর্শিদ উস্তাদগণ আমাদের অনেক সম্মানিত, এদেরকেও আমরা সম্মানের চোখে বাবা ডাকা যাবে। কারণ বাবা কি করে, বাবা মানুষকে খারাপ থেকে ভালো পথ দেখায়, খারাপ পথ থেকে সন্তানকে ভালো পথ দেখায়, এটাই বাবার দায়িত্ব। একজন পীর মুর্শিদ অলিগণ কি করে, তার মুরিদানকে খারাপ পথ থেকে এনে ভালো পথ দেখায়। বাবা যে কাজটা করে পীর মুর্শিদ সে কাজটাই করে। তাহলে পীর মুর্শিদকেও বাবা ডাকা যাবে, অভিভাবক, যেহেতু তিনি আমাদের অভিভাবক, উনি সম্মানিত ব্যক্তিবর্গ, সুতরাং সম্মানের চোখে অভিভাবক সূত্রে আমাদেরকে পীর মুর্শিদ এবং আল্লাহওয়ালি দেখে বাবা ডাকা যাবে। কারণ যেহেতু ওনারা আমাদের বাবার দায়িত্ব পালন করেন, যেমন শ্বশুরকে আমরা সম্মানের চোখে আমরা বাবা ডাকি, ঠিক উনিও আমাদের অভিভাবক। যদি আমার স্ত্রীর বাবা, এই জন্য সম্মানের চোখে উনি আমারও বাবা। ঠিক আল্লাহর ওলিগণ পীর মুর্শিদগণ যেহেতু উনি আমাদেরকে আল্লাহ রাসূলের পথ দেখান, উনি খারাপ জগৎ থেকে খারাপ পথ থেকে এনে আমাদেরকে ভালো রাস্তা দেখান, সুতরাং পীর মুর্শিদকে আল্লাহর ওলিদেরকেও আমরা বাবা ডাকতে পারবো। এখন বিষয় হলো প্রশ্ন আসে, আবার সালাফিরা সেটাও বলে, আবার দেখছেন নি কেউ খাজা বাবাকে তারা বাবা ডাকে, বাবাও ডাকে খাজা বাবাকে বাবা, তার ছেলেও ডাকে বাবা, তার নাতিও ডাকে বাবা। হ্যাঁ, যারা সম্মানী বাবা যারা, তারা সবাই সম্মানের চোখে বাবা ডাকতে পারবে। যেমন আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, বাবারও বাবা, সন্তানেরও বাবা, নাতিরও বাবা, পুতিরও বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম সবারই বাবা, খাজা বাবা সবারই বাবা, বাবা শাহজালাল সবারই বাবা, বাবা গাউসে পাক সবারই বাবা, কারণ উনি সম্মানী বাবা। সম্মানের দৃষ্টিতে আমরা বাবা ডাকি, অভিভাবক সূত্রে আমরা বাবা ডাকি, সুতরাং সবাই নাতিপুতি সবাই ওনাকে বাবা ডাকতে পারবে। পীর মুর্শিদকেও সবাই বাবা ডাকতে পারবে, কারণ এই বাবা আমাদের জন্মগত বাবা না, এই বাবা হলো আমাদের সম্মানী বাবা, উনি আমাদের অভিভাবক হিসাবে বাবা। সুতরাং নাতিপুতি ছেলে মেয়ে সবাই একসাথে ওনাকে বাবা ডাকতে পারবে, কারণ উনি আমাদের সম্মানের বাবা। যাক, আজকে আমি এই পীর ওলিদেরকে বাবা ডাকা যাবে কিনা এই বিষয়টি আমি বিভিন্ন কল থেকে আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা এই বিষয়গুলা মাথায় রাখবেন। যদি ওয়াহাবি খারেজিরা পড়ে তাহলে এই কথাগুলো সামনে তাদের সামনে উপস্থাপন করবেন, ইনশাআল্লাহ তারা আটকে যাবে, তাদের দাঁত ভাঙ্গার জবাব হয়ে যাবে। আজকে পর্যন্তই, আপনার কাছে বিদায় করছি। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।